আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বোন ওগুলোরে আজকে সূরা ইয়াসিনের ৭৭ আর ৭৮ দুইটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মানুষ কি দেখে না যে আমরা তাকে শুক্রকীট থেকে সৃষ্টি করেছি, এতপর সে সুস্পষ্ট জগড়াটে হয়ে উঠেছে। এখন সে আমাদের ওপর দৃষ্টান্ত উপমা প্রয়োগ করে এবং নিজের জন্ম সৃষ্টির ব্যাপারটি ভুলে যায়। বলে এ অস্থিগুলো যখন জরাজীর্ণ হয়ে গেছে তখন এগুলো আবার জীবন্ত করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা। সূরা ইয়াসিন হইল গিয়ে ফজিলতপূর্ণ একটা সূরা। অনেক সূরা হল আছে আর কি মর্যাদা বেশি, অনেক পড়লে অনেক সওয়াব বেশি, অনেক আছে। তো কোরআন কি সূরা ইয়াসিন দিয়ে আর কি যেমন কোরআনের জান আর কি কোরআনের একটা জান, আর সূরা ফাতিহারে কোরআনের মা আর কি ওলাখানে একটা করাইছে আর কি। তো ইয়াসিন আর কি সূরা হইল গিয়া অনেক মর্যাদাপূর্ণ সূরা। আর এটা লগে কি যেমন কোরআনের জান ওল্লাখান আর কি জান, মানুষের যেলা জান আছে সব কিছু আলাদা আলাদা আছে। তো কোরআনের ওলা কি জান হয়েছে আর কি সূরা ইয়াসিন। তো যেমন অনেক আরও অন্যান্য আয়াত যেমন সূরা ফাতিহা, কোরআনের মা, আয়াতুল কুরসি, আমরা রাসূল, এটা অনেক মর্যাদাপূর্ণ। সূরা ইখলাস এটা অনেক মর্যাদাপূর্ণ কি কোনো ইয়রে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তো এই সূরা ইয়াসিন নাকি যে রাত্রে ফরিয়া ঘুমাইবা আকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান্ডে মাফ করিয়া দিবা। আবার আকি সকালে ফলে আকি বালা। তো বেশি বেশি করে আকি সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করা। এই সূরাটার মাঝে অনেক সব কিছু আল্লাহ সুন্দর করে আকি বুঝাইয়া দিছেন। তো আয়াতের মাঝে কইরা মানুষ কি দেখে না যে আমরা তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। আর কি মানুষ চিন্তা করেন না নিজে মানুষরে ফসা এক ফোঁটা ফানি তাকে সৃষ্টি করছেন, অতপর সে সুস্পষ্ট ডোগরাটে হয়ে যায়। যখন আর কি যে অবিশ্বাসী হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত তার অবিশ্বাসী হলে আর কি ঝগড়া করতা, তর্ক বিতর্ক করতা, খালি প্রশ্ন করতা। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর কি বুঝাইয়া সান্ত্বনা দিরা যে তারা কি চিন্তা করে না, যে মানুষ কি চিন্তা করে না যে তারারে কোন থাকি বা একটা ফানে তাকে সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন। আর মানুষ কিলাখান ঝগড়াটে হয়, কিলাখানি হয়। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করতা দিনের দাওয়াত দিতা বা করতো, তারা খালি একে তর্ক বিতর্ক করতো। তো তারা তো হাসি তামাশা করতো, তর্ক বিতর্ক করতো। বর্তমান পরিস্থিতিও দেখা যায় অনেক আগে মানুষে ইসলাম রে লইয়া ঠাট্টা বিদ্রুপ করা, এটা খুব কঠিন গুনাহ, কঠিন শাস্তি হইব। ইসলাম সম্বন্ধে আর কি কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা এটা হারাম, কঠিন শাস্তি। তো যে কোনো মানুষেও অনেক মুসলমান মানুষেও আর কি ইসলাম সম্বন্ধে লইয়া তারা তো ইসলাম মানে না, বুঝেন না, আবার ইসলাম সম্বন্ধে লইয়া ঠাট্টা বিদ্রুপ করেন। তো তারা কে হয়তো যে আমরা মরিয়া ফসিয়া গলিয়া যাই মুগে আমরা সৃষ্টি করা হইব নি ওলাহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিরা যে তারা কি ঝগড়া করে ওটা লইয়া বা অনেক কিছু লইয়া ঝগড়া করছে অবিশ্বাসী হলে তখনকার যুগ। বর্তমান পরিস্থিতিও তো লাহান তারা কি বিশ্বাস করে না। তো এখন সে আমাদের উপর দৃষ্টান্ত উপমা প্রয়োগ করে, যে দৃষ্টান্ত দেখার যে আমরা মরিয়া ফরসিয়া যাই গিয়ে আরবার জীবিত মনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিরা যে তারা আর কি হে চিন্তা করে না যে কোন জিনিসটা কি তারা সৃষ্টি করছে, যে আর কি চিন্তা করতো যে আমি কিতা তাকে সৃষ্টি হয়েছি ওলাহা নাকি
আর অবিশ্বাসী হলরে উত্তর দিরা আর বুঝাইয়া দিরা যে চিন্তা করতো যে কোন জিনিসটা কি আগে সৃষ্টি করছে যেমন তারা কি হলে তারা এত আর কি তারা এত নিচ পর্যায়ে গেছে তারা যেমন তারা নিজে নিজে আর কি মানাইতো আগে নিজে নিজে খাজুর দিয়া বা অন্যান্য জিনিস সকল দিয়া তারা মূর্তি মানাইয়া তারা যে সময় বুক লাগতো তারা খাইলাইতো তারা আর কি আবার ফাতর ফাতর মানাইয়া আবার তারা ফাতর দিয়ে মূর্তি বানাইয়া ও মূর্তির পূজা করতো আবার আগুন দিত অনেক আসলা অগ্নি পূজক আগুনের পূজা করতা তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝবার লাগি করা কিন্তু তারা আরো ঠাট্টা বিদ্রুপ করতো তো এই অস্থিগুলো যখন জর্জরিত হয় তখন এসবগুলো আবার জীবন্ত করা হইবে খেয়ে করবা তারা কি প্রশ্ন করে খেয়ে করবা আল্লাহ উত্তর দিরা তো এরপর আয়াত আল্লাহ কইরা তাকে বলো এগুলো তিনি জীবিত করবেন তিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছিলেন তিনি তো সৃষ্টির সব কাজই জানেন আল্লাহ কিলাহান সৃষ্টি করছেন আল্লাহ তো সব জিনিসও জানেন আর কিলাহান সৃষ্টি করছেন আবার সৃষ্টি করবা কিলা একমাত্র আল্লাহ জানবা আল্লাহ করবা আকি বুঝাইয়া দিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কইতা আকি নবী সাল্লাল্লাহু ইসলাম রে আল্লাহ কইরা কি ওহির মাধ্যমে মানুষরে কইতা তো এই যে তারা অবিশ্বাসী হলে অনেক প্রশ্ন করছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিছেন তো আমরা নিজে নিজেও আঁকি কোনো মানুষে যাতে আঁকি অহংকার লাগে সবচেয়ে আঁকি পতনের মূল অহংকার কথার একটা আছে না নিজে অহংকার পতনের মূল তো অহংকার আঁকি কোনো জিনিস লইয়া অহংকার করা ঠিক নাই নিজে নিজে একটা চিন্তা হতো যে আমরা কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছি আর আমরা আবার আল্লাহর সামনে যাইতাম হইব আমরা খিতা লইয়া যাইতাম আমরা কি লইয়া যাইতাম তার লাগে অহংকার একটা কি খুব অহংকার লাগি খুব একটা বাদ জিনিস অহংকার করবা যে কোনো জিনিস লইয়াও অহংকার করবা তারা এই অহংকারকে পরিহার নিজে নিজের চিন্তা করতা যে আমি কিতা থেকে সৃষ্টি হয়েছি আর আমলটাও যাইব লগে দুনিয়ার অহংকার বুক বিলাসা সব কিছু দুনিয়ায় থাকবো কিন্তু আমার আমলগুলা লইয়া যাইব আর আমলগুলা আমাদের লগে যাইব আর এই আমলগুলাই কি যদি বালা আমল লয়তে কি ফরেও করবো যে আমি তোমার বালা আমল আর বাদ আমল লইলে খালি সাফ হইয়া সুবল দিব যে আমি তোমার বাদ আমল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত দিয়ে অনেক লাহান বুঝাইয়া দিরা যে মানুষ অহংকার করতা না নম্র বদ্ধ চলাফেরা করতা দিনের পথে আইতা মানুষ কি গাফলাতি করতা না সতর্ক হইতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান হতা হেদায়েতের কথা কবুল হতা জাযাকুমুল্লাহু খাইরান।